বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। অনেকেই আমাকে এই বিষয় নিয়ে কমেন্ট করেছো, কারণ এই মোবাইলের টাকা পাওয়া বা ট্যাবের টাকা পাওয়া নিয়ে আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি এবং সেখানে আমি বলেছি যে এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে। কারণ অন্য বারের তুলনায় এবার কিন্তু সম্পূর্ণ একটু অন্যভাবে সমস্ত প্রসেস চলছে, সেখানে আপগ্রেডেশনের একটা বিষয় রয়েছে এবং আমি স্পেশালি তোমাদের যে বিষয়টা নিয়ে এবার বলতে চাইছি যে এতদিন আমরা তোমাদের সামনে যেটা বলে এসেছিলাম যে তোমার স্কুলের প্রোফাইল এবং তোমার ব্যাংকের নামগুলো যেন ঠিকঠাক থাকে, এটা আমি তোমাদের বলে এসেছিলাম। এবার বিষয়টা কিন্তু একটু অন্যরকম। কারণ আগে কি বলেছিলাম, আবারও বলছি, আগে বলেছিলাম যে তোমার স্কুলের প্রোফাইল বা স্কুলের প্রোফাইলে যে নামগুলো দেওয়া আছে, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তার সঙ্গে ব্যাংকের তোমার নামটা, তোমার বাবার নামটা ঠিকঠাকভাবে মিল আছে নাকি, মিল থাকলে কোনো টেনশন নেই। কিন্তু এবছর থেকে নিয়মের পরিবর্তন এসেছে এবং অনেকগুলো প্রসেসেরও পরিবর্তন এসেছে। সেই কারণে আধার ভেরিফিকেশন চলছে স্কুলে ট্যাবের টাকার জন্য। আধার ভেরিফিকেশন না করলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না। টিচার তোমাকে সাহায্য করবেন, কিন্তু এই আধার ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট ফেইলিওর হয়ে যাবে এবং তারা কিন্তু এই প্রসেসে এগোতেই পারবে না। তোমার যদি আধার ঠিকঠাক ভাবে না থাকে, বা আমি এর আগের ভিডিওতে যে শব্দটা ব্যবহার করেছিলাম যে আধার কার্ড যদি আপডেট না থাকে, অ্যাকচুয়ালি আমি আপডেট বলতে কি বোঝাতে চেয়েছি সেটা তোমাদের বলি। দেখো, আমি যেটা বোঝাতে চেয়েছি, আমাদের কাছে আছে কি আধার কার্ড। আমরা এর আগে বলেছিলাম দুটো শব্দ, যে ব্যাংকের স্কুলের প্রোফাইল আর ব্যাংকের বই, এই দুটো যেন ঠিকঠাক থাকে। ব্যাংকের বই যেন আপডেট থাকে, সেখানে যেন কোনো রকম কোনো ডিস্টার্ব না থাকে, কেওয়াইসি যেন ঠিকঠাক দেওয়া থাকে, নিয়মিত লেনদেন হয়, এসব কথাগুলো বলেছিলাম। এখন কি বলছি, একটা এক্সট্রা শব্দ নিয়ে চলে এলাম, কি না, আধার কার্ড। কারণ এই আধার কার্ডের সঙ্গে ভেরিফিকেশন করতে হবে সেই স্টুডেন্টের। কথাটা ভালো করে বুঝবে। এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই আধার কার্ড ভেরিফিকেশন করতে গেলে কি কি লাগবে, আধার কার্ড ভেরিফিকেশন করলে কি হতে পারে। আধার কার্ড ভেরিফিকেশন করলে প্রথম কথা, আধারের একটা ওটিপি যাবে। সেই ওটিপির জন্য, ভেরিফিকেশন করার জন্য তোমার এই আধারের সঙ্গে মোবাইলের নম্বরটা অ্যাডজাস্ট করা লাগবে। মোবাইল নাম্বার সেটআপ আছে কিনা। যদি তোমার আধারের সঙ্গে মোবাইল নম্বর সেটআপ করা থাকে, তোমার ফ্যামিলির কারো, তোমার মানে তোমার কথা বলিনি, এখানে তোমার পরিবারের যিনি প্রধান তার সঙ্গে হয়তো মোবাইল নম্বর সেটআপ করা আছে, সে তার সঙ্গে যদি ঠিকঠাক করা থাকে তো ওটিপি পেয়ে যাবে। আর যদি ওই সেটআপ করা না থাকে, তাহলে ইমিডিয়েটলি তোমাকে মোবাইল নম্বর অ্যাড করতে হবে আধারের সঙ্গে। হলো এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, আধার কার্ডে যে নাম তোমার দেওয়া আছে সেই নামের সঙ্গে তোমার স্কুল প্রোফাইলের নামের মিল আছে কিনা। কথাটা ভালোভাবে বুঝবে। আধারের যে নাম, সেই নামের সঙ্গে স্কুল প্রোফাইলের নামের মিল আছে কিনা। ঠিক আছে। আধারের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের সঙ্গে স্কুল প্রোফাইলের যে ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেট অফ বার্থ মিলছে কিনা। তাহলে মোট এবার কি হলো, তিনটে বিষয় নিয়ে কিন্তু মেলাবে। কে মেলাবে? স্কুল মেলাবে না, সব অনলাইনের প্রসেস, অনলাইনে মেলাবে। এখানে স্কুল, স্যার আমার তো ওই জায়গাটা একটু শ্রী দিতে, স্যার আমার এমডি ছিল আগে, কোন জায়গায় এমডি দিয়ে দিয়েছিলাম, এখন তো স্যার এমডি দিই না, বা আগে কুমার দিতাম স্যার, এখন তো আর কুমার দিই না, বা স্যার আধার কার্ডে কুমার নেই, আর সব জায়গায় স্যার আমার একদম কুমার দেওয়া আছে। এই যে এক্সকিউজ, এ আর চলবে না, এ আর চলবে না। কারণ অনলাইন, সে তো কিছুই চেনে না, 0 আর 1 ছাড়া, বাইনারি ডিজিট। তো বিষয়টা হলো তাই, যে তিনটে জিনিস যদি সেম না থাকে তাহলে সমস্যায় পড়বে তোমরা। এই কারণে আমি বলেছি যে আধার আপগ্রেডেশন। আবার কি বিপদ, তো এক জায়গা না, বিপদ তো আরো অনেক। কারণ যেহেতু আধার কার্ড ঢুকিয়েছে এর মধ্যে, সেহেতু আধার কার্ড তার ঠিকঠাক আছে কিনা। অনেকের আধার কার্ড বন্ধ, শুনতে পাচ্ছি যা খবরে, তো সেই আধার কার্ড তার বন্ধ হয়ে গেল কিনা তাও অনেকে জানে না। অনেকে আধার কার্ড তো তার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক যে প্রসেস আছে, সেগুলো হয়তো সে দীর্ঘদিন সে করেনি, সেক্ষেত্রে তার আরেক সমস্যা। তাহলে এই যে যত প্রকার সমস্যা আছে, এই সমস্যাগুলোর সমাধান তার ঠিকঠাক আছে কিনা সেগুলো তাকে জানতে হবে। এবং এই মুহূর্তে তাকে তিনটে জিনিস ঠিকঠাক করতে হবে। পরিষ্কার কথা হলো তাই, আধার কার্ড, স্কুল প্রোফাইল এবং ব্যাংকের পাসবুক, এই তিনটে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। এবং আধার কার্ডের সঙ্গে মোবাইলের কানেক্টিভিটি, তাহলে এই যে ট্যাবের টাকার যে পাওয়ার যে প্রসেসগুলো রয়েছে, সেই প্রসেসগুলোতে কোনো বাধা আসবে না। এটাই হলো মূল কথা। আর যদি না থাকে, তাহলে এই প্রসেসে বাধা আসতে বাধ্য। কারণ এবার যা নিয়ম করেছে, এবার যা নোটিফিকেশন আমাদেরকে মানে পাঠিয়েছে বিভিন্ন স্কুলে যে প্রসেসিং রয়েছে, কেউ সারাদিন লাইনে দাঁড়াবে, যেই লাইনে দাঁড়াবে বলবে স্যার আমার ওটিপি আসছে না, এবার ওটিপি আসলেও নামের মিল হচ্ছে না, অনেক 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 সমস্যার সৃষ্টি হবে। এই কারণে তোমাদের আমি এই তথ্যটা দিয়েছি যে আধার আপগ্রেডেশন বা আধারের সঙ্গে অন্যান্য যে ডেটা আছে, ব্যাংকের বই এবং
নিজের যে স্কুলের প্রোফাইল, এই তিনটে যেন সবার ঠিকঠাক থাকে। যদি কারো ঠিকঠাক না থাকে, হাতে যেটুকু সময় আছে সেই সময়টুকু ব্যবহার করো এবং এটাকে ঠিক করে আনার চেষ্টা করো, কারণ এটাকে অনলাইনেও ঠিক করা যায়, কখনো বা অফলাইনে গিয়ে ঠিক করে আসতে হয় বিভিন্ন সেন্টারে গিয়ে। তো যার যে প্রসেস হয়, যার যে সমস্যা হয়, সে সেই সমস্যার সমাধান করো এবং সামনের দিকে এগিয়ে যাও, বা আমাদের যে ট্যাবের টাকার আগ্রহটা আছে সেই আগ্রহটা পূরণ করার চেষ্টা করো, যাতে কারো সমস্যা না হয়। সেই কারণেই সচেতনতামূলক এই আলোচনা তোমাদের সামনে তুলে ধরা। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি এবং ক্লিয়ার করতে পেরেছি। যদি এরপরে আর কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি কমেন্ট নিয়ে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।